ইন্ডিয়ান ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপের জন্য নিজের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হলো, এবং স্কোয়াড ঘোষণা হবে, কন্ট্রোভার্সি হবে না, এটা তো কোনোদিন সম্ভবই নয়। সব থেকে বড় হেডলাইন, ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন 1.5 বছর ধরে খারাপ খেলা সত্ত্বেও যাকে ব্যাক করলো ইন্ডিয়ান ক্রিকেট টিম, এর মুভমেন্টে তাকেই দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। একটা জিনিস ভালো লাগলো যে যাক, রিঙ্কু সিং তিনি আবার ইন্ডিয়ান ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে। কারণ রিঙ্কু তিনি যেটুকু সুযোগ পেয়েছে ইন্ডিয়া দলের জন্য সেটুকুতেই দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাই মন থেকে খুশি রিঙ্কু সিংয়ের জন্য যে তিনি ফাইনালি ইন্ডিয়ান ক্রিকেট টিমে সুযোগ পেয়েছে। সব থেকে বড় আমি সত্যিই অবাক হয়ে গেছি, শুভমান গিল 1.5 বছর ধরে তাহলে তাকে ব্যাক করা হলো কেন? তাকে বসিয়ে ঈশান কিষানকে নেওয়া হয়েছে, যেটা একটা আউটস্ট্যান্ডিং। কারণ সৈয়দ মুশতাক আলী ট্রফি ঘরোয়া টি-20 লিগে ঈশান কিষান আউটস্ট্যান্ডিং, সব থেকে বেস্ট পারফরমেন্সটা করেছে ব্যাট হাতে। তাই শুভমান গিলকে না নিয়ে ঈশান কিষানকে নিয়েছে, এটা কিন্তু খুব একটা খারাপ সিদ্ধান্ত বলছি না। তাহলে ক্ল্যারিফাইটা কি, এতদিন ধরে শুভমান গিলকে ব্যাক কেন করলো? এই সাউথ আফ্রিকার সিরিজ থেকেই তাকে না নিয়ে ঈশান কিষানকে নিয়ে নিতে পারতো, বা সঞ্জু স্যামসনকে সাউথ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচ থেকেই নিতে পারতো। এই জায়গাটা আমি মনে করি সঞ্জু স্যামসন গেম টাইম পাবে মাত্র 5টা। নিউজিল্যান্ডের বিপক্ষে যে কটা টি-20 ম্যাচ আছে সেই কটায় আর এক্সপেরিমেন্ট না করে যেটা বিশ্বকাপের জন্য যাবে যেই দলটা, সেই দলটাই কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো উচিত শুরু থেকেই। আর একটা জিনিস আমার ক্লিয়ার হলো না, তাহলে জিতেশ শর্মাকে কেন এতগুলো ম্যাচে সুযোগ দেওয়া হলো? রিঙ্কু সিংকে কেন ড্রপ করে দেওয়া হলো? সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে কটা ম্যাচ জিতেশ শর্মা খেলেছে সে কটা ম্যাচ যদি রিঙ্কু খেলতো তাহলে রিঙ্কু আর একটু বেশি ভালো ছন্দে থাকতো। ভারত যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা বিভৎস শক্তিশালী স্কোয়াড। দেখে মনে হচ্ছে এই স্কোয়াডে ভারত অবশ্যই আরও একবার কিন্তু বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করতে পারে। একটাই এই যে স্কোয়াডে একটাই আউট অফ ফর্ম প্লেয়ার, সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তবে সূর্যা ফর্মে ফিরলে কি করতে পারে আমরা সবাই জানি, এতে কোনো সন্দেহ নেই যে সূর্যার টি-20তে তার রেকর্ড বা তার ট্যালেন্ট ফিনোমিনাল। তাই ভারত যে স্কোয়াডটা ঘোষণা করেছে 15 জনের, সেই স্কোয়াডটা দুর্দান্ত। ওপেনিংয়ে রেখেছে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা, তার সঙ্গে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। সঞ্জু আর ঈশান দুজনে উইকেট কিপার আছে। তার পাশাপাশি তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল ফিরেছে, ওয়াশিংটন সুন্দর, 2টো অলরাউন্ড স্পিন বোলার, রিঙ্কু সিং, শিবম দুবে, 2টো ফিনিশার, হার্দিক পান্ডিয়া ফিনিশার প্লাস পেস অলরাউন্ডার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, 2টো ভালো লেগ স্পিনার, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা আর হর্ষদীপ সিং। অর্থাৎ এটা হচ্ছে ভারতের টোটাল 15 জনের স্কোয়াড। যথেষ্ট ভালো স্কোয়াড বানিয়েছে। এই স্কোয়াড দেখে ভরসা পাচ্ছে যে ইন্ডিয়া অবশ্যই ভালো পারফরমেন্স করবে। তো ভারতের এই টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আপনার ধারণা কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।